ট্রেড ওয়ার বা বাণিজ্য যুদ্ধ। ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে ক্ষমতায় এসেই চীনের বিভিন্ন পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের মধ্য দিয়ে এই যুদ্ধ মূলত শুরু করেছিলেন। যদিও বাণিজ্য যুদ্ধের আরও অনেক পুরাতন ইতিহাস রয়েছে, তো আমরা অত পুরাতন ইতিহাসে যাব না। আমরা সাম্প্রতিককালের বাণিজ্য যুদ্ধ নিয়ে কিছু কথা বলবো। যাই হোক, দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প আর ক্ষমতায় আসতে পারেনি, যার কারণে তার বাণিজ্য যুদ্ধ আর আগায়নি। দ্বিতীয় মেয়াদ এরপর ক্ষমতায় আসলেন জো বাইডেন। উনি এসে চীনের ওপর শুল্ক আরোপের যে বাণিজ্য যুদ্ধ সেটার পরিবর্তে বরং তাইওয়ানকে দিয়ে চীনকে বিভিন্নভাবে চাপে রাখার কৌশল নিলেন। একই সাথে তিনি ইউক্রেনকে দিয়ে রাশিয়ার সাথে যুদ্ধ বাঁধিয়ে দিলেন। এরপর শুরু হলো সামরিক যুদ্ধ এবং নিষেধাজ্ঞার যুদ্ধ। রাশিয়াকে কণ্ঠাসা করতে একের পর এক রাশিয়ার বিভিন্ন পণ্য, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন সংস্থা, এমনকি রাশিয়ার মুদ্রা রুবলের ওপর পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। অবশ্য রাশিয়াও পিছিয়ে ছিল না। রাশিয়াও ইউরোপের বিভিন্ন ব্যক্তি, সংস্থা, আমেরিকার বিভিন্ন ব্যক্তি, সংস্থা, আমেরিকান ডলার এগুলোর ওপর পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছিল। যাই হোক, এরপর ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতায় আসলেন। ক্ষমতায় এসেই তিনি সেই পুরাতন ট্রেড ওয়ার বা বাণিজ্য যুদ্ধ নতুন উদ্যমে শুরু করলেন। এবার তার টার্গেট শুধু চীন নয়, এবার তার টার্গেট আমেরিকার দীর্ঘদিনের বন্ধু ইউরোপ, কানাডা, তাদের প্রতিবেশী মেক্সিকো সহ সারা বিশ্ব। বাংলাদেশও এ তালিকা থেকে বাদ যায়নি। যাই হোক, চীন এক্ষেত্রে তার প্রধান লক্ষ্য ছিল এবং এখনও সেটাই আছে। তিনি চীনের বিভিন্ন পণ্যের উপরে মাত্রাতিরিক্ত শুল্ক আরোপ করতে শুরু করলেন। ক্ষেত্র বিশেষে এটা 200% পর্যন্তও ছাড়িয়ে গেছে। পাল্টা পদক্ষেপ হিসেবে চীনও অবশ্য আমেরিকার পণ্যের উপর শুল্ক আরোপ করেছেন এবং করছেন। কিন্তু কথা হলো, এই শুল্ক যুদ্ধে কে জিতবে, কে হারবে? দেখুন, যে কোনো যুদ্ধেই জয় পরাজয় থাকে এবং এই জয় পরাজয় যুদ্ধে যারা জড়িত থাকে শুধু তাদের নয়, তাদের সাথে তাদের প্রতিবেশী, এমনকি সারা বিশ্ব এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়, সেটা হোক সামরিক যুদ্ধ বা বাণিজ্যিক যুদ্ধ। তো স্বাভাবিকভাবেই এই বাণিজ্য যুদ্ধেও সারা বিশ্বের অর্থনীতিতে ধাক্কা লাগছে এবং সারা বিশ্বের অর্থনীতি টালমাটাল অবস্থায় পড়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। এটা বিশ্বের নামি দামি বিভিন্ন সংস্থা এবং ব্যক্তি যারা অর্থনীতির ওপর কাজ করে তারা বারবার এই আশঙ্কা প্রকাশ করছেন। এখন কথা হলো, চীন বা আমেরিকা কে এই যুদ্ধে এগিয়ে? দেখুন, চীন থেকে একটা পণ্য যখন আমেরিকায় রপ্তানি করা হয় বা আমেরিকা একটা আমদানি করে চীন থেকে কোনো পণ্য, ধরুন $100 দিয়ে আমেরিকা একটা পণ্য বা একটা মোবাইল চীন থেকে আমদানি করলো। এখন আমেরিকা যদি এর ওপর 100% শুল্ক আরোপ করে, তাহলে ওই মোবাইলটি আমেরিকার বাজারে আরও অতিরিক্ত $100 বিক্রি করতে হবে। এই ফোনটা কিনবে কে? নিশ্চয়ই আমেরিকার কোনো মানুষ বা ভোক্তা। তো এই অতিরিক্ত শুল্কের বোঝাটা কিন্তু আমেরিকার জনগণকেই বইতে হচ্ছে। সাম্প্রতিক একটা প্রেস কনফারেন্সে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিটকে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে চীনের বিভিন্ন পণ্যের ওপর যে অতিরিক্ত শুল্ক আরোপ করা হচ্ছে, এর বোঝা তো আলটিমেটলি আমেরিকান জনগণকেই বইতে হবে। যদিও তিনি এটার সরাসরি কোনো উত্তর দেননি, কৌশলে এড়িয়ে গেছেন। গত 2024 সালে আমেরিকা যে পরিমাণ পণ্য চীন থেকে আমদানি করেছে, সেই তুলনায় চীন আমেরিকা থেকে অনেক কম পরিমাণ পণ্য আমদানি করেছে। এর ফলে চীনও কিছুটা চাপে থাকবে। যেমন ধরুন, চীনের পণ্য যখন আমেরিকার বাজারে অতিরিক্ত শুল্কের কারণে ব্যয়বহুল হয়ে যাবে, তখন সেখানকার ভোক্তারা চীনা পণ্যের বিকল্প হিসেবে অন্য পণ্যকে বেছে নিতে পারে। সেক্ষেত্রে চীন আমেরিকার বাজারে তাদের পণ্যের যে বাজার সেটা হারাতে পারে এবং একই সাথে অন্যান্য দেশের পণ্যের একটা বিকল্প বাজার তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক সময়ে অ্যাপল তাদের কারখানা চীন থেকে সরিয়ে ভারতে নিয়ে আসার ঘোষণা দিয়েছে। অ্যাপল যে পরিমাণ মোবাইল প্রতি বছর আমেরিকার বাজারে বাজারজাত করে, তার প্রায় 90%ই চীনে তৈরি হয়। সেখান থেকে আমেরিকার বাজারে বাজারজাতকরণ করা হয়। এই অতিরিক্ত শুল্ক আরোপের কারণে অ্যাপলের প্রতিটি ফোনের দাম অনেক বেড়ে যাবে, যেটা আমেরিকার মানুষের নাগালের বাইরে চলে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। এর ফলে অ্যাপল কিন্তু চীনে আর তাদের কারখানা না রেখে ভারতে নিয়ে আসার জন্য পরিকল্পনা করছে। যদিও ডোনাল্ড ট্রাম্প পরবর্তীতে ইলেকট্রিক এবং মোবাইল যন্ত্রাংশ বা মোবাইলের উপর এই অতিরিক্ত শুল্ক আরোপ রহিত করেছেন, কিন্তু সামনের দিনগুলোতে কী হয় সেটা এখন কিন্তু নিশ্চিত করে বলাও যাচ্ছে না। তো যাই হোক, এই বাণিজ্য যুদ্ধ আসলে কারো জন্যই কল্যাণকর হবে না।
অতীতে যে বাণিজ্য যুদ্ধগুলো হয়েছিল সেটাও কারোর জন্য কল্যাণকর হয়নি, এবং অতীতের কয়েকটা বাণিজ্য যুদ্ধের কারণে বারবার কিন্তু অর্থনৈতিক ধস নেমে এসেছিল সারা বিশ্বের বুকে। এখন এই যে বর্তমানে যে বাণিজ্য যুদ্ধ চলছে চীন এবং আমেরিকার মধ্যে, আলটিমেটলি প্রত্যেকটা দেশই কোনো না কোনোভাবে এর দ্বারা প্রভাবিত হবে। এবং এখন সামনে বৈশ্বিক অর্থনীতি কোন গতিপথে যায় এবং কী অবস্থার মোকাবেলা করতে হয় সেটা সামনে দেখার জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে।